এই ভিডিওটা তাদের জন্য যাদের ছেলে মেয়ে নাতি নাতনি ভাগ্নে ভাইপো ফোনের মধ্যে ঢুকে থাকে, অথচ আমরাও ফোন ইউজ করি, কিন্তু এরকম ফোনের মধ্যে তো ঢুকে থাকি না। ওরা যে ফোনের মধ্যে ঢুকে থাকে সেই কারণটা জানাই ছোট করে। ধরুন ও একটা ভিডিও দেখছে, আপনার মেয়ে ছেলে নাতি নাতনি যেই হবে, সে একটা ভিডিও দেখছে ইউটিউবে একটা ভিডিও দেখছে, হঠাৎ করে একটা নোটিফিকেশান এলো গ্র্যাজুয়েশন রিলেটেড, মানে পড়াশুনো রিলেটেড নোটিফিকেশান এলো। ওইটায় ক্লিক করলো, একটা শর্টস চালু হয়ে গেল যেখানে দেখালো যে নম্বর সহজ করে কি করে মনে রাখা যায়, মানে নম্বর মনে রাখার ট্রিক। এবার সেটা ক্লিক করলো, যেই ভিডিওটা শুরু হয়ে গেল, দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো যে তার একটা ফ্রেন্ডস টিউশনের নোটগুলো তাকে পাঠাতে বলেছিল গতকাল রাতে, সে ভুলে গেছে। হট করে ভিডিওটাকে স্টপ করে সে হোয়াটসঅ্যাপে গেল ফটো পাঠাতে, মানে নোটগুলোর ছবি তুলে ফটো পাঠাতে। সে ফটাফট তার ফ্রেন্ডকে ওখান থেকে ছবি তুলে ফটাফট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে যেই বেরোচ্ছে অমনি দেখলো তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যাই হবে সে ডিপি পাল্টেছে। এবার ডিপি পাল্টেছে, ডিপিটা তো দেখতে হয়। ডিপিটার মধ্যে ক্লিক করলো, যেই ক্লিক করলো অমনি দুটো অপশান এলো, একটা ডিপি দেখো আর একটা স্ট্যাটাস দেখো। সে স্ট্যাটাসে ক্লিক করলো, কেন ডিপি তো ছোটো করে দেখা যায়। স্ট্যাটাসে ক্লিক করলো, স্ট্যাটাসে একটা স্যাড ইমোশনাল একটা স্ট্যাটাস দেওয়া, খুব দুঃখজনক। এবার স্ট্যাটাসটা দেখতে দেখতে মনে পড়ে গেল গতকাল টিউশন থেকে বেরোনোর সময় একটা ফ্রেন্ডের সাথে ইয়ার্কি মারছিলাম, ওটা বোধহয় সে দেখে নিয়েছে, এবার তো সরি চাইতে হয়। এবার অনেক বড় একটা সরি মেসেজ লিখতে বসলো। সেই সময় আপনি তাকে গিয়ে বললেন, ফোনের ভিতর ঢুকে থাক ফোনের ভিতরে, ফোনই খাবার দেবে তোকে, ফোনই সব কিছু দেবে, ফোনের ভিতরে ঢুকে থাক।